আগের সরকার বিজেপির কর্মীদের একটা লিস্ট করে রেখেছিল। প্রতিটা ব্লকে, প্রতিটা জেলায়, প্রতিটা জায়গায়, প্রতিটা পাড়ায় তারা লিস্ট করে রেখেছিল। কেন? 4 তারিখের পর তাদের পেটাবে বলে। মানে বুঝতে পারছেন তো, যদি টিএমসি সরকার আবার এসে যেত, তাহলে যারা বিজেপির কর্মী ছিল তারা ঘর ছাড়া হতে হতো, না হলে তার দেহ হয়তো কেউ পেত না। এটা আমি বলছি না, এটা টিএমসিরই কর্মী রিজু দত্ত বলছে, শুনুন। যারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্ব এই ভিডিওটা দেখছেন, আমি জানি সবাই আমার ভিডিও দেখে, বুকে হাত দিয়ে বলুন তো, তৃণমূল কংগ্রেসের ব্লক ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক লিস্ট তৈরি করা ছিল না? বিজেপির নেতাদের নামের লিস্ট তৈরি করা ছিল না? ব্লক ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, যে রেজাল্ট বেরোনোর পরে পেটাবেন। শুধু একবার ভাবুন, যদি এরা আবার সরকারে চলে আসতো তাহলে সাধারণ মানুষদের উপর কী হতো, এবং বিজেপির যারা সমর্থক ছিল তাদের ওপর কী হতো। বিজেপি তো অনেক ভালো, যারা টিএমসি করতো, যারা অত্যাচার করেছে তাদের সঙ্গে সেরকম কিছুই করেনি। আমি বিজেপিদের এবং বিজেপির যে সংগঠনকে খুব ভালো বলবো। যদি আমার সাথে একমত হন, ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করুন, আপনার মতামত কমেন্ট অবশ্যই জানাবেন।